আচ্ছা, আপনি কি ভয় পাচ্ছেন? কিসের ভয়? কালকের দিনের? নাকি এমন কিছু যা এখনো ঘটেনি? শুনুন, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। আমরা সবাই কোনো না কোনো সময় ভয় পাই। কিন্তু এখন যে রাত, এখন যে বিছানায় আপনি শুয়ে আছেন, এখানে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। অন্ধকারটাকে ভয় পাবেন না। অন্ধকার মানে তো শান্তি। অন্ধকার মানে হলো দিনের সব নাটক শেষ হওয়ার পর নিজের জন্য একটু আশ্রয়। একটা বড় নিঃশ্বাস নিন। আমার কথার সাথে সাথে ভাবুন আপনার বুক থেকে একটা ভারী পাথর ধীরে ধীরে নেমে যাচ্ছে। আমি আপনার সাথে আছি, কোনো ভয় নেই। কল্পনা করুন মেঘে ঢাকা সেই নীল পাহাড়। চোখটা একদম হালকা করে বন্ধ করুন, জোর করবেন না। এবার ভাবুন আপনি অনেক দূরে একটা জায়গায় চলে গেছেন। জায়গাটা খুব চেনা অথচ খুব অচেনা। আপনি দাঁড়িয়ে আছেন একটা বিশাল নীল পাহাড়ের একদম নিচে। চারপাশটা কত শান্ত, হালকা কুয়াশা ভাসছে বাতাসে। এই কুয়াশাগুলো আপনার শরীরের ওপর দিয়ে যখন যাচ্ছে, আপনার মনে হচ্ছে আপনার শরীরের সব ক্লান্তি ধুয়ে মুছে যাচ্ছে। পাহাড়ে ওঠার জন্য কোনো সিঁড়ি নাই। আপনি যেন বাতাসে ভেসে ভেসে পাহাড়ের ওপরে উঠছেন। নিচে তাকালে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়িগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। আপনার ভয়গুলো ওই বাড়িগুলোর মতো নিচে পড়ে থাকছে। পাহাড়ের একটু ওপরে উঠতেই আপনি একটা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছেন। ছলাৎ ছলাৎ করে জল পড়ছে। এই শব্দের একটা অদ্ভুত ক্ষমতা আছে। মনে হচ্ছে এই শব্দটা আপনার মাথার ভেতরের সব এলোমেলো চিন্তাগুলোকে ধুয়ে দিচ্ছে। ঝর্ণার পাশে একটা ছোট পাথর আছে, একদম নরম শ্যাওলায় ঢাকা। আপনি সেখানে গিয়ে বসলেন। আপনার চারপাশটা নীল আলোয় ভরে গেছে। কোনো শব্দ নেই, শুধু ঝর্ণার ওই একটানা গান। আপনার কি এখন ঘুম পাচ্ছে? ঘুমের ঘোরে শরীরটা যেন এলিয়ে পড়ছে ওই নরম শ্যাওলার ওপর। আপনার হাত পা একদম শিথিল হয়ে গেছে। আপনার আঙুলগুলো নড়াচড়া করার আর কোনো শক্তি নেই। মনে আছে ছোটবেলার কথা, যখন কোনো ভয় পেলেই মায়ের আঁচল বা বাবার হাতটা শক্ত করে ধরতেন? তখন মনে হতো পৃথিবীর সব শক্তি আমাকে রক্ষা করছে। আজ রাতেও আপনি সেভাবেই সুরক্ষিত। ভাবুন তো, আপনাকে রক্ষা করার জন্য এক বিশাল পাহারাদার এই পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। সে আপনাকে বলছে, ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি। তোমার কালকের সব কাজ আমি গুছিয়ে রাখব। কি অদ্ভুত শান্তি, তাই না? কারো উপর ভরসা করে নিজেকে ছেড়ে দেওয়ার মধ্যে যে কি আনন্দ! আপনি এখন সেই আনন্দটাই পাচ্ছেন। আপনার মাথাটা বালিশের সাথে একদম মিশে গেছে। আপনার কপাল একদম রিল্যাক্সড, কোনো কুঁচকানো নেই। চোখের পাতা দুটো এখন লোহার মতো ভারী হয়ে গেছে। কেউ চাইলেও আপনাকে এখন জাগাতে পারবে না। আপনার নিঃশ্বাস খুব ধীর হয়ে আসছে। প্রতিটা নিঃশ্বাসের সাথে আপনার শরীরের বাকি থাকা সামান্য ভয়টুকুও বেরিয়ে যাচ্ছে। আপনার বুক এখন হালকা। আপনার পেট, আপনার হাঁটু, আপনার পায়ের তলা সব যেন অবশ হয়ে আসছে। এক পরম সুখের অবসতা। পাহাড়ের চূড়া থেকে এখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, খুব হালকা বৃষ্টি। আপনার গায়ে যখন এই জলের কণাগুলো পড়ছে, মনে হচ্ছে আপনি মাটির সাথে মিশে যাচ্ছেন। আপনি এখন আর মানুষ নন, আপনি এই প্রকৃতির একটা অংশ। চারপাশটা অন্ধকার হতে হতে এখন একদম কুচকুচে কালো হয়ে গেছে। কিন্তু এই কালোতে কোনো ভয় নেই। এই কালোতে আছে এক অনন্ত ঘুম। আপনি তলিয়ে যাচ্ছেন, গভীরে, আরও গভীরে। কেউ আপনাকে ডাকবে না, কিচ্ছু ভাবার নেই। আপনার চেতনা এখন হারিয়ে যাচ্ছে এক সুন্দর স্বপ্নের দেশে। ঘুমিয়ে পড়ুন, গভীর ঘুমে। নীল পাহাড়ের চূড়ায় আপনি এখন পৌঁছে গেছেন। কুয়াশাগুলো এখন আপনার চারপাশটাকে একটা সাদা চাদরের মতো ঘিরে রেখেছে। সামনেই একটা ছোট্ট কাঠের তৈরি ঘর, একদম সাধারণ, খুব সুন্দর। ঘরের দরজাটা অল্প একটু খোলা। আপনি ভেতরে ঢুকলেন। ভেতরে একটা মৃদু পাইন কাঠের গন্ধ, খুব মিষ্টি একটা সুগন্ধ। সেখানে একটা বড় বিছানা পাতা আছে, ধবধবে সাদা বিছানা, যা দেখলে শুধু শুয়ে পড়তে ইচ্ছে করে।
বাইরে হালকা বাতাসের শো শো শব্দ হচ্ছে, আর ভেতরে আপনি একদম নিরাপদ। ভয় আপনাকে খুঁজে পাবে না এখানে। ঘরের এক কোণে ফায়ারপ্লেসে কাঠ জ্বলছে। কাঠ পোড়ার সেই চরচর শব্দটা শুনতে পাচ্ছেন? এই শব্দটা যেন আপনার মনের সব দুশ্চিন্তাগুলোকে এক এক করে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আগুনের লালচে আভাটা সারা ঘরে ছড়িয়ে আছে। আপনি ওই নরম বিছানায় শুয়ে পড়লেন, কম্বলটা আপনার শরীরের ওপর টেনে নিলেন। কি আরাম, তাই না? বাইরের সব অন্ধকার আর ভয় এখন আপনার ঘরের দেওয়ালের ওপাশে। এখানে কেউ আপনাকে বিরক্ত করার নেই। আপনি এখন নিজের রাজত্বের রাজা। নিজের শরীরকে বলুন, শান্ত হও, এবার ঘুমানোর সময়। শুয়ে শুয়ে জানলার বাইরে তাকান, পাহাড়ের গায়ে চাঁদের আলো পড়েছে। ভাবুন তো, সারা জীবনে কত কি নিয়ে ভয় পেয়েছেন আপনি, কত রাত চোখের জলে বালিশ ভিজিয়েছেন। কিন্তু দেখুন, আজ আপনি বেঁচে আছেন, আপনি শান্তিতে আছেন। সেই সব ভয় আজ কত ছোট হয়ে গেছে। আপনার মনের কোণে যদি এখনো কোনো পুরনো স্মৃতি খোঁচা দেয়, তবে তাকে এখনই বিদায় বলে দিন। তাকে বলুন, তোমার কাজ শেষ, এখন আমার বিশ্রামের পালা। আপনার শরীরটা এখন আরও হালকা হয়ে যাচ্ছে, যেন আপনার শরীরের ভেতর কোনো হাড় নেই, কোনো মাংস নেই। আপনি কেবল একটা স্বচ্ছ চিন্তা যা বাতাসে ভাসছে। এবার খুব ধীরে একটা বড় শ্বাস নিন। 5 সেকেন্ড ধরে ভেতরে রাখুন। 1, 2, 3, 4, 5। এবার খুব ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। অনুভব করুন শরীরের শেষ টেনশনটুকু ওই বাতাসের সাথে বেরিয়ে গেল। আপনার পায়ের আঙুলগুলো এখন পুরোপুরি অবশ। আপনার হাঁটু দুটো যেন বিছানার ভেতরে দেবে যাচ্ছে। আপনার বুক, আপনার কাঁধ সব এখন পাথরের মতো নরম হয়ে গেছে। আপনার মাথাটা এখন পাথরের মতো ভারী। আপনি চাইলেও ঘাড়টা নাড়াতে পারবেন না। এই অবশ হওয়াটা উপভোগ করুন। এটাই প্রশান্তি। চোখের সামনে এখন অদ্ভুত সব রঙের খেলা শুরু হয়েছে। অন্ধকারটা এখন আর কালো নয়, এটা এখন বেগুনি আর নীল রঙের একটা মিশ্রণ। আপনি সেই রঙের ভেতরে হারিয়ে যাচ্ছেন। আপনার কানের কাছে আমার গলার স্বরটাও এখন খুব দূর থেকে আসছে বলে মনে হচ্ছে। আপনি আর জেগে নেই। আপনি এখন ঘুমের সেই দরজায় দাঁড়িয়ে, যেখান দিয়ে প্রবেশ করলে কোনো ক্লান্তি থাকে না। ঝর্ণার শব্দ, আগুনের শব্দ আর আমার এই কথাগুলো সব ঝাপসা হয়ে মিশে যাচ্ছে। আপনি এখন ঘুমের সাগরে তলিয়ে যাচ্ছেন। 10, 9, 8, আরও গভীরে। 7, 6, 5, শরীরটা একদম নিস্তেজ। 4, 3, 2, সব চিন্তা মুছে গেল। 1, 0। আপনি এখন ঘুমাচ্ছেন। এক গভীর, সুন্দর আর স্বপ্নের ঘুমে আপনি তলিয়ে গেলেন। আপনার কালকের সকালটা খুব সুন্দর হবে, কিন্তু এখন শুধু ঘুম। শুভরাত্রি, শান্তির ঘুম হোক আপনার।